হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো উপজাতি কল্যাণ দপ্তর বা ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু বিভিন্ন প্রজেক্ট কিন্তু টাইম টু টাইম ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে, ফর দ্য ডেভেলপমেন্ট অফ ট্রাইবেল এরিয়াস, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মানে কি বলবো মানে লাইভলিহুড অফ দ্য ট্রাইবেল পিপল বা বিভিন্ন কাজে, ঠিক আছে। এই সবগুলো প্রজেক্টস কিন্তু সুপারভিশন করে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে। এই প্রজেক্টগুলো চালানোর জন্য কিন্তু কোনো কোনো সময় দেখা গেছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং দেয় বা বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু ফান্ড করে প্রজেক্টগুলোকে, ঠিক আছে। সো এই প্রজেক্টগুলোকে ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করানোর জন্য যেই ফান্ডিংগুলো দেয় বাইরের সংস্থাগুলো, ঠিক আছে, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক বা বিভিন্ন যেই সমস্ত রেপুটেড মানে সেই লেভেলের অর্গানাইজেশনগুলো আছে, ওনারা কি করে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেই ফান্ড দিয়ে ওনারা একটা কনসালটেন্সিকে ওনারা দায়িত্ব দিয়ে দেন যে আপনারা রিক্রুটমেন্ট প্রসেস করিয়ে আমাদেরকে এই প্রজেক্টসের জন্য এই কোয়ালিফিকেশন আমাদের লাগবে, আপনারা আমাদেরকে লোক দিন, ঠিক আছে। কারণ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেই প্রজেক্টগুলো ওনারা ইমপ্লিমেন্ট করছেন, ঠিক আছে, ওনাদের জন্য অনেকটাই ইজি হয়ে যায় যদি কোনো অর্গানাইজেশনকে ওনারা দায়িত্বটা দিয়ে দেন ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের জন্য, ঠিক আছে। তারই জন্য এখানে ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তর বা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে দুটো আলাদা আলাদা নোটিফিকেশন এখন বর্তমানে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। একটা নোটিফিকেশনে টোটাল 8টা চাকরি যেটা আমরা বলবো, আরেকটা নোটিফিকেশনে বাকি চাকরিগুলো, ঠিক আছে। তো দুটো মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে 44টা পোস্টে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেই সমস্ত প্রজেক্টসগুলো ইমপ্লিমেন্ট করছে ওনারা বিভিন্ন কনসালটেন্সির মাধ্যমে সেই প্রজেক্টগুলোর জন্য কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্ট করছে। কন্ট্রাক্টগুলো ইনিশিয়ালি 1 ইয়ারের জন্য, তারপর 11 মাস গ্যাপ দিয়ে কিন্তু কন্ট্রাক্টগুলো রিনিউ হয়। ভেরি সেফ অ্যান্ড সিকিউর জব, স্যালারি অ্যাসপেক্টসও খুব ভালো, বেসিক কোয়ালিফিকেশন সবগুলো পোস্টের জন্য হচ্ছে গ্র্যাজুয়েট, ঠিক আছে। তো সবাই অ্যাপ্লাই করো, যাদের এই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্স যাদের ম্যাচ করবে সবাই কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। তোমাদের থেকে একটা জিনিস চাইবো, প্লিজ এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবার কাছে তোমরা শেয়ার করে দিও। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে, যারা চাকরির জন্য মানে অপেক্ষা করছে বা যাদের একটা চাকরি খুব দরকার, ওরা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। আমাদের ভিডিও দেখে যদি একজনও চাকরি পায় তাহলেই কিন্তু আমাদের এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য কিন্তু সফল। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরি জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে টাইম টু টাইম, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা ধরো এমন অ্যাসপিরেন্ট যাদের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত এডুকেশনাল কন্টেন্ট নিয়ে ত্রিপুরার ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যেই ডেপুটি প্রিন্সিপাল অফিসার বা এসজেডডিও সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা, ন্যাশনাল ল ইউনিভার্সিটির পরীক্ষা যেটার ডেট কিছুদিনের মধ্যে দেবে, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, নবোদয়া বিদ্যালয় সমিতি, সফটওয়্যার টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ডেন্টাল কলেজ সহ এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার আমাদের কাছে আছে ফুল সিলেবাস। একদম সিলেবাসে যেই রকম সাবজেক্ট দেওয়া, সাবজেক্টের ভেতরে টপিক দেওয়া, টপিক ওয়াইজ টপিক ধরে ধরে নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় খুব খুব হেল্প করবে আর তোমাদের সাকসেস পেতে কিন্তু সাহায্য করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো নোটিফিকেশন নাম্বার 1 মনে রাখবে, দুটো আলাদা আলাদা নোটিফিকেশন। প্রথম আমরা
জব নোটিফিকেশন নাম্বার 1টা দেখবো। এখানে টোটাল 8টা পোস্টে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ওনারা নিয়োগ করছেন আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা হচ্ছে একটা আলাদা রিক্রুটমেন্ট এজেন্সি। পরের যেই চাকরির আপডেটটা বলবো ওটা হচ্ছে আলাদা রিক্রুটমেন্ট এজেন্সি, ঠিক আছে। প্রথম দেখো, জব অপরচুনিটি ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট PMU টু বি এস্টাবলিশ বাই UNDP, ঠিক আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। সো কি কি রোল আছে দেখে নাও। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর্টিকেল 275 এন্ড আদিগ্রামস, এটা একটা পোর্টাল, ঠিক আছে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট FRA and CLM, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট PMAAGY and NGO, এটা প্রধানমন্ত্রীর একটা প্রকল্প, ঠিক আছে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্কলারশিপ, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট STC and TSP ট্রাইবাল গ্রুপস, ঠিক আছে। নেক্সট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সাস্টেনেবল লাইভলিহুড স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং। নেক্সট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট TRI রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন। এগুলো হচ্ছে 8টা পোস্টে ওনারা মানে বিভিন্ন ক্যাটাগরির জন্য ওনারা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছেন। এবার আমরা একটা একটা করে জব ডিটেলস দেখব, কুইকলি দেখব, কারণ এখানে অনেকগুলো স্লাইড, নাহলে শেষ হবে না, ঠিক আছে। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথম হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর্টিকেল 275 এন্ড আদিগ্রামস, ঠিক আছে। কোয়েস কর্প লিমিটেড হচ্ছে এজেন্সিটা যারা রিক্রুটমেন্ট করছেন। লোকেশন হচ্ছে ত্রিপুরা। মনে রাখবে সবচাইতে প্রথম একটা জিনিস মনে রাখবে, আজকে হচ্ছে 9ই জুলাই, এই চাকরিটা অ্যাপ্লাই করার ডেট, লাস্ট ডেট হচ্ছে 11ই জুলাই। শুধু এই নোটিফিকেশনটা, পরে যে নোটিফিকেশনটা বলবো এটা আজকেই বেরিয়েছে, ওটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 27 জুলাই, ঠিক আছে। এই যে 8টা পোস্টে যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, তোমরা যদি ভাবো যে অ্যাপ্লাই করবে আজকের মধ্যে বা ম্যাক্সিমাম আগামীকালকের মধ্যে অ্যাপ্লাই করে দাও, কারণ পরশুদিন এটার হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। সো এটার আন্ডারে যেগুলো আছে, মানে পরশুদিন লাস্ট ডেট যেই নোটিফিকেশনটা, এগুলোর আন্ডারে যে পোস্টগুলো আছে ওগুলোর আমরা ডিটেলসটা এবার দেখে নেব, ঠিক আছে। প্রথম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর্টিকেল 275 এন্ড আদিগ্রামস কোয়েস কর্প লিমিটেড রিক্রুটমেন্ট করছে। লোকেশন হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। সো প্রজেক্টের নাম হচ্ছে স্ট্রেংথেনিং ক্যাপাসিটিস ফর ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা, ঠিক আছে। ওনাদের একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে vanshika.jain@questcorp.com, ঠিক আছে। VANSHIKA.jain JAIN@QUESSCORP.com, ঠিক আছে। ওনাদের একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে। তোমাদের এইভাবেও অ্যাপ্লাই করতে হবে, এখানে অ্যাপ্লাই ক্লিক করে। প্লাস তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের আপডেটেড রেজিউম বা ইমেল আইডি, মানে তোমাদের রেজিউম বা সিভিটা তোমরা এই ইমেল আইডিতে তোমরা মেইল করে দেবে, যেই পোস্টের জন্যই তোমরা অ্যাপ্লাই করেছো ওটার নাম মেনশন করে, vanshika.jain@questcorp.com, যেটা প্রত্যেকটা জব ডেসক্রিপশনে কিন্তু লেখা আছে, ঠিক আছে। আমরা এই কথাটা রিপিট করব না, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিউটি স্টেশন হবে ত্রিপুরা আন্ডার দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কন্ট্রাক্ট হচ্ছে 1 বছরের জন্য ইনিশিয়ালি, তারপর কিন্তু এটা এক্সটেন্ড হবে। তোমরা এটা পড়ে নাও। UNDP proposes to engage a project assistant to support project management unit at the tribal welfare department, government of Tripura, in undertaking data analysis and monitoring of the article 275(1) scheme. He or she will ensure portal maintenance, physical and financial aspects of the project for program quality assurance. এগুলো তোমরা একটু পড়ে নাও, ঠিক আছে। মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন, সেকেন্ডারি এডুকেশন ইজ রিকোয়ার্ড অর এ ফার্স্ট লেভেল ইউনিভার্সিটি ডিগ্রি, মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের লাগবে, আইদার ইন সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট বা টেকনোলজি, ঠিক আছে। টেকনোলজি মানে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বা ইকোনমিক্স অর রিলেটেড ফিল্ড উইল বি গিভেন ডিউ কনসিডারেশন। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যদি তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি লাগে। আর তোমাদের যদি 12 পাস তোমরা যদি হও, মিনিমাম 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই কিন্তু রুরাল আর ট্রাইবাল ডেভেলপমেন্ট সেক্টর বা ডেভেলপিং পোর্টালস এন্ড MIS সিস্টেম, এই সমস্ত রিলেটেড ফিল্ড কিন্তু তোমাদের হতে হবে, ঠিক আছে। যারা TRLM এ চাকরি করছো বা NRLM বা বিভিন্ন প্রজেক্টে যারা চাকরি করছো, এই ফিল্ডে তোমাদের জন্য কিন্তু ইটস অ্যাডেড অ্যাডভান্টেজ, ঠিক আছে। সো এই চাকরিটা অ্যাপ্লাই করার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর্টিকেল 275 এন্ড আদিগ্রামস, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ট্রাই রিসার্চ এন্ড ডকুমেন্টেশন, সেম কোয়েস কর্প লিমিটেড, লোকেশন হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। সুপারভাইজার, প্রোগ্রাম লিড, ট্রাইবাল ডেভেলপমেন্ট। স্যালারি হবে 49,723 রুপিস পার মান্থ, ঠিক আছে। আগেরটার মধ্যেও সেম 49,49,723 টাকা প্রতি মাসে স্যালারি হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে, ঠিক আছে। নেক্সট তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস থাকলে অবশ্যই তোমাদের 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে ইন সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট
বা ট্রাইবেল অর ইথনিক স্টাডিজ বা সোসিওলজি বা ইকোনমিক্স বা অ্যানথ্রোপোলজি বা রিলেটেড ফিল্ডে, তাহলে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। নেক্সট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সাস্টেইনেবল লাইভলিহুড স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং, সেম কোয়েস কর্প লিমিটেড, লোকেশন হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। এখানে তোমাদের মনে রাখবে আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, স্যালারি হচ্ছে 49,723 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এই জব ডেসক্রিপশনটা প্রত্যেকটা পোস্টের জন্য আমরা রেখেছি, তোমরা একটু ভিডিওটা পজ করে পড়ে নাও ইফ ইউ ফিল লাইক স্টাডিং, ঠিক আছে। আর শিক্ষার যোগ্যতা কি কি লাগবে ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সাস্টেইনেবল লাইভলিহুড স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং? 12 পাস হলে মিনিমাম 6 বছর এক্সপিরিয়েন্স, আর তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকেন সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার বা ফিশারিজ বা ভেটেরিনারি সায়েন্স বা ফরেস্ট্রি বা এগ্রি বিজনেস বা রিলেটেড ফিল্ডে তোমাদের 3 বছরের রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। নেক্সট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এসটিসি এন্ড টিএসপি, এটার জন্য তোমাদের স্যালারি হচ্ছে 49,723 টাকা প্রতি মাসে। কোয়ালিফিকেশনস দেখে নাও, 12 পাস থাকলে 6 বছরের রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবে, আর গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের যদি থাকে ইন স্ট্যাটিস্টিক্স বা ম্যাথস বা ইকোনমিক্স বা রুরাল ডেভেলপমেন্ট বা রিলেটেড ফিল্ডে, তাহলে তোমাদের 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। নেক্সট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্কলারশিপ, এটাও কোয়েস কর্প লিমিটেড, লোকেশন ত্রিপুরা, 1 বছরের জন্য ইনিশিয়ালি নেওয়া হচ্ছে আন্ডার দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, স্যালারি হচ্ছে 49,723 রুপিস পার মান্থ। যদি 12 পাস তোমাদের থাকে, তোমাদের 6 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেক্টর অর রিলেভেন্ট রিলেটেড ফিল্ড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। বলেছে কি তোমাদের এই 6 বছর বা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে যে 3 বছর এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেক্টরে কাজের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো রুরাল বলেছে, তাই তোমরা টিআরএলএম এর আন্ডারে যারা চাকরি করছো তোমাদের জন্য কিন্তু ইটস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, ঠিক আছে। স্যালারি অ্যাসপেক্ট কিন্তু ওখান থেকে কিন্তু অনেক ভালো, 49,723 রুপিস পার মান্থ। যারা তোমরা 12 পাস করেছো তোমাদের জন্য মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স, আর যারা তোমাদের ব্যাচেলার ডিগ্রি আছে এডুকেশন বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা রিলেটেড ফিল্ড, তোমাদের কিন্তু মিনিমাম 3 ইয়ার্স রিলেটেড ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। নেক্সট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এটা প্রধানমন্ত্রীর একটা প্রকল্প, PMAAGYN এনজিও কোয়েস কর্প লিমিটেড, লোকেশন হচ্ছে ত্রিপুরা আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, স্যালারি হচ্ছে রুপিস 49,723 টাকা প্রতি মাসে। শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস করা তোমরা থাকো, মিনিমাম তোমাদের 6 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তোমাদের ইন সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা রিলেটেড ফিল্ডে তোমাদের মিনিমাম 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে। নেক্সট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, এটাও কোয়েস কর্প লিমিটেড, লোকেশন হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। স্যালারি হচ্ছে 49,723 টাকা প্রতি মাসে আন্ডার দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে 12 পাস হলে তোমাদের 6 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেক্টর রিলেভেন্ট ফিল্ড, ঠিক আছে। আর যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে ইন স্ট্যাটিস্টিক্স বা ম্যাথস বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট বা রিলেটেড ফিল্ড, তোমাদের 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। যাদের গ্র্যাজুয়েশন আছে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড, আর যাদের 12 পাস তোমরা আছে তোমাদের মিনিমাম 6 ইয়ার্স বা 6 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। নেক্সট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট FRA NCLM, এটাও কোয়েস কর্প লিমিটেড আন্ডারে, লোকেশন হচ্ছে ত্রিপুরা, 1 বছরের জন্য ইনিশিয়ালি আন্ডার দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, স্যালারি হবে রুপিস 49,723 টাকা প্রতি মাসে। এক্সপিরিয়েন্স আর এডুকেশনাল কোয়ালিফিকেশনস দেখে নাও, 12 পাস হলে মিনিমাম 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, মানে কোন এরিয়াতে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেক্টর, ঠিক আছে। আর তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে ইন এগ্রিকালচার বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা ল বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর রিলেটেড ফিল্ড, তোমাদের কিন্তু মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। সো এই ছিল 8টা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পোস্ট, 8টা কি বলেছি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পোস্ট, যেটা কোয়েস কর্প লিমিটেড নামক যেই এজেন্সির দ্বারা ওনারা নিয়োগ করছেন, যেটা তোমাদেরকে রিক্রুটমেন্ট করে তোমরা কাজ করবে কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। তোমরা থাকবে কোয়েস কর্প লিমিটেডের পে রোলে, ঠিক আছে, কিন্তু তোমরা কাজ করবে আন্ডার দ্য প্রজেক্টের তোমাদের টাইটেলটা কি, স্ট্রেংথেনিং ক্যাপাসিটিস ফর ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা, ঠিক আছে। যেটা বলেছি, যাদের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আর এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করো, টাইটেলটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, ওখানে আমরা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা করে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করে দাও। মনে রাখবে এতটুকু পর্যন্ত যেই পোস্টগুলো বললাম অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে পরশু দিন, মানে 11ই জুলাই 2024, টাইম নেই, আমরা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করো এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার কাছে, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি জব নোটিফিকেশন নাম্বার 2, সেম
সোসাইটি ফর TRESP, যেটা একটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট ট্রাইবেল এরিয়াসে ইমপ্লিমেন্ট করছে, যেটাও আন্ডার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, ওনারা কিন্তু 36টা পোস্টে আন্ডার 36 পোস্ট ওনারা রিক্রুটমেন্ট করার জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি ওনারা কিন্তু আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারসে কিন্তু ওনারা দিয়েছেন। ওনারা কোয়ালিফিকেশনটা দেননি, কিন্তু আমরা প্রিভিয়াস ট্রেন্ডস দেখে তোমাদের বলে দিয়েছি যে কোয়ালিফিকেশন কি কি হবে, প্রত্যেকটা পোস্টের এক্সপিরিয়েন্স কি হবে, স্যালারি কি হবে, সমস্ত অ্যাসপেক্টস আমরা বলে দিয়েছি। ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটও এখনো আসেনি, কিন্তু আমরা আগে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি, কারণ তোমরা জানো, তোমরা যেহেতু স্টাডি ইন উইন বা আমাদের চ্যানেলটা ফলো করো, তোমাদের কিন্তু সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। তার জন্য কিন্তু সমস্ত আমরা জব নোটিফিকেশন, সমস্ত এক্সাম আপডেট আমরা কিন্তু 1-2 দিন আগে থেকে কিন্তু তোমাদের দিয়ে দিই যখনই আমরা খবর পাই। ঠিক আছে, তোমাদের থেকে একটা জিনিস চাইবো, ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, এই দেখো, এই সেই হিউজ রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে ফ্রম দ্য সোসাইটি ফর TRESP আন্ডার দ্য ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা ওনাদের 2 নাম্বার কি 3 নাম্বার রিক্রুটমেন্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, 3 নাম্বার রিক্রুটমেন্ট, মানে ওনাদের এই মানে এতগুলো পোস্টে। ঠিক আছে, কি লিখেছে দেখো, উই আর হায়ারিং সোসাইটি ফর TRESP পন্ডিত নেহেরু কমপ্লেক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। সোসাইটি ফর TRESP aims to implement a multi-sectoral project, namely Tripura Rural Economic Growth and Service Delivery Project for the development of tribal areas of Tripura. TRESP is a World Bank funded project. Tribal Welfare Department, Government of Tripura is the nodal department for TRESP. ঠিক আছে, সো ওনারা এই পোস্টগুলো দিয়েছেন, কিন্তু কোয়ালিফিকেশনটা ওনারা দেননি, কিন্তু আমরা তোমাদের জন্য পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনটা বলে দেবো। ঠিক আছে, কারণ তোমাদের এক ধাপ সবার থেকে এগিয়ে থাকতে হবে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো কি কি পোস্ট। প্রথম হচ্ছে এডুকেশনাল স্পেশালিস্ট, একটা পোস্ট জেনারেল ক্যাটাগরির জন্য। প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, একটা পোস্ট জেনারেল ক্যাটাগরির জন্য। লাইফ স্টক স্পেশালিস্ট, একটা পোস্ট জেনারেল ক্যাটাগরির জন্য। প্রকিউরমেন্ট ম্যানেজার, একটা পোস্ট শিডিউল ট্রাইবদের জন্য বা ST ক্যাটাগরির জন্য। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন, একটা পোস্ট SC ক্যাটাগরির জন্য। ম্যানেজার সোশ্যাল সেফগার্ড, একটা পোস্ট UR ক্যাটাগরির জন্য। ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট ম্যানেজার, একটা পোস্ট শিডিউল ট্রাইব বা ST ক্যাটাগরির জন্য। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার, একটা পোস্ট SC ক্যাটাগরির জন্য। ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইফ স্টক, একটা পোস্ট SC ক্যাটাগরির জন্য। ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিশারি, একটা পোস্ট SC ক্যাটাগরির জন্য। ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট হারভেস্ট অ্যান্ড মার্কেটিং, একটা পোস্ট SC ক্যাটাগরির জন্য। ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, দুটো পোস্ট এখানে SCর জন্য দুটো। ঠিক আছে, আর SC ওমেনের জন্য দুটোর মধ্যে একটা। ঠিক আছে, নেক্সট ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইফ স্টক অ্যান্ড ফিশারি, টোটাল 20টা পোস্ট। URদের জন্য 9টা, UR এর 9টার মধ্যে UR ওমেনদের জন্য দুটো রিজার্ভ। STর জন্য 7টা, STর 7টার পোস্টের মধ্যে ST ওমেনদের জন্য 3টা রিজার্ভ। শিডিউল কাস্ট বা SCদের জন্য 4টে পোস্ট SCর জন্য যেগুলো রিজার্ভ আছে ওগুলোর মধ্যে দুটো পোস্ট হচ্ছে রিজার্ভ ফর SC ওমেন। ঠিক আছে, অ্যাজ পার GAPNT ডিপার্টমেন্ট অর্ডার ওমেন রিজার্ভেশন কিন্তু ত্রিপুরাতে এখন কিন্তু অ্যাক্টিভ আছে। ঠিক আছে, নেক্সট লাস্ট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অফিসার, টোটাল পোস্ট হচ্ছে 3টে। ঠিক আছে, UR PH ক্যাটাগরি URদের জন্য একটা পোস্ট আর ST ক্যাটাগরির জন্য দুটো পোস্ট। দ্য ম্যান পাওয়ার উইল বি হায়ার্ড পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম অফ 2 পজিশনস মেনশনিং দ্য প্রেফারেন্স। ঠিক আছে, মনে রাখবে ম্যাক্সিমাম তোমাদের যেগুলোতে কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স ম্যাচ করবে, ম্যাক্সিমাম দুটো পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই চাকরিটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 27শে জুলাই 2024। এটা কিন্তু আগেরটার থেকে আলাদা, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করেছিলাম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ালা চাকরিটা 11 জুলাই মানে পরশুদিন লাস্ট ডেট। এটা সম্পূর্ণ নতুন আরেকটা নোটিফিকেশন, সেম আন্ডার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কাউর যাতে কনফিউশন না থাকে। ঠিক আছে, সো ওনারা ওয়েবসাইট দিয়ে দিয়েছেন, আগেরই ওয়েবসাইট যেখানে অনেকগুলো পোস্ট একসাথে বেরিয়েছিল, 243টা পোস্ট, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা জানিয়েছিলাম, আমরা নোটসও দিয়েছি। ঠিক আছে তোমাদেরকে, সো সেম ওয়েবসাইট tripurajobs.tnmhr.com, কিন্তু ওয়েবসাইটে এখন পর্যন্ত ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত কোনো আপডেট আসেনি, মেবি আপলোড করার পরে আজকেই চলে আসবে, কিন্তু আমরা তোমাদের জানিয়ে দিই আগে থেকেই যে ওনারা কি কি কোয়ালিফিকেশন দেবেন। ঠিক আছে, চলো আমরা দেখে নেই। প্রথম পোস্ট তোমরা এগুলো একটু দেখে রাখো, এডুকেশনাল স্পেশালিস্ট একটা পোস্ট, এটার জন্য ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে ইন এডুকেশন বা এডুকেশনাল পলিসি বা আর্লি চাইল্ডহুড এডুকেশন বা এডুকেশন ম্যানেজমেন্ট বা ডেভেলপমেন্ট স্টাডিজ। মিনিমাম 5 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তোমাদের স্যালারি হবে 1,20,000 টাকা থেকে 30,000 টাকা, অ্যাপ্রক্স 10-20,000 এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তোমরা যখন বেরোবে মিলিয়ে দেখে নিও। ঠিক আছে, নেক্সট
প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, ওনারা আগেও প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নিয়েছিলেন অন্য অ্যাডের থ্রুতে, সো ওনারা ওটাতে যা রেখেছিলেন কোয়ালিফিকেশন সেম ভাবে এটাতে রাখবেন, ঠিক আছে। প্রকিউরমেন্ট স্পেশালিস্টের স্যালারি হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে? এমবিএ ইন ফিনান্স বা প্রকিউরমেন্ট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ম্যানেজমেন্ট, যেটার মধ্যে স্পেশালাইজেশন থাকবে ফিনান্স বা প্রকিউরমেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা একাডেমিক ইনস্টিটিউশন, বা তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে ইন কমার্স বা ইকোনমিক্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা একাডেমিক ইনস্টিটিউশন, বা তোমাদের অ্যাডভান্স সার্টিফিকেট ডিগ্রি লাগবে ইন প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বা পাবলিক প্রকিউরমেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা একাডেমিক ইনস্টিটিউশন। মিনিমাম 10 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে to be eligible to apply for the post of procurement specialist. procurement specialist এ পোস্ট ছিল কটা? একটা, ঠিক আছে। এখানে দেখে নাও, আমরা মুছে দিচ্ছি পোস্টগুলো, তোমরা একটু মনে রেখো, আমরা আর ব্যাক করব না, ঠিক আছে। নেক্সট, লাইভস্টক স্পেশালিস্ট। লাইভস্টক স্পেশালিস্ট পোস্টের জন্য স্যালারি হবে 1.5 লাখ টাকা প্রতি মাসে। আর এখানে তোমাদের শিক্ষার যোগ্যতা লাগবে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, মানে ব্যাচেলার্স ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা পিএইচডি ইন ভেটেরিনারি মেডিসিন বা অ্যানিম্যাল হাজবেন্ডারি বা ভেটেরিনারি সায়েন্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা একাডেমিক ইনস্টিটিউশন। মিনিমাম 10 বছর এক্সপিরিয়েন্স তোমাদের থেকে চাওয়া হবে। নেক্সট, প্রকিউরমেন্ট ম্যানেজার 45,000 টাকা প্রতি মাসে স্যালারি হবে। তোমাদের এমবিএ লাগবে ইন ফিনান্স বা মাস্টার ডিগ্রি ইন কমার্স, তোমরা হলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। পোস্ট কোয়ালিফিকেশন মানে এই ডিগ্রিগুলো পাস আউট হওয়ার পরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। মনে রাখবে সবগুলো পোস্টের জন্য কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি, ইউ হ্যাভ টু বি দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন, 45,000 টাকা প্রতি মাসে স্যালারি। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এডুকেশন বা এডুকেশনাল পলিসি বা আর্লি চাইল্ডহুড এডুকেশন বা ম্যানেজমেন্ট বা ডেভেলপমেন্ট স্টাডিজ ফ্রম রিকগনাইজড একাডেমিক ইনস্টিটিউশন উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তোমাদের এই সাবজেক্টগুলোতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে অ্যালং উইথ 2 ইয়ার্স ডিসিএ, ঠিক আছে। আর মিনিমাম 2 বছরে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। অবশ্যই তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। নেক্সট, ম্যানেজার সোশিয়াল সেফগার্ড, এটাও 45,000 টাকা প্রতি মাসে স্যালারি। তোমাদের শিক্ষার যোগ্যতা কি কি হতে হবে? ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যানথ্রোপোলজি বা সোসিওলজি বা সোশিয়াল ওয়ার্ক বা ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট। মিনিমাম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। আর অবশ্যই তোমাদের ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। নেক্সট, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট ম্যানেজার, দেখে রাখো আগের বার যে অ্যাড বের করেছিলেন ওনারা সেম কোয়ালিফিকেশনই রাখবেন, ঠিক আছে। ফিনান্স আর প্রকিউরমেন্ট ম্যানেজার সেম একটা পোস্ট বেরোবে এখানে, ঠিক আছে। 45,000 টাকা প্রতি মাসে স্যালারি হবে। এমবিএ ইন ফিনান্স বা এমকম পাস তোমরা যারা আছো, মানে কমার্সে যাদের মাস্টার ডিগ্রি আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। আর তোমাদের অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার, 45,000 টাকা প্রতি মাসে স্যালারি। শিক্ষার যোগ্যতা তোমাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ভেটেরিনারি বা ফিশারি বা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে তোমাদের আইদার ইন ইকোনমিক্স বা সোসিওলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিয়াল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। মিনিমাম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। নেক্সট, ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টক, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি হবে। তোমাদের ফিশারি সায়েন্সে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, মানে বিএসসি ইন ফিশারি সায়েন্স। মিনিমাম 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। আর তোমাদের অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। নেক্সট, ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিশারি, 40,000 টাকা প্রতি মাসে বেতন হবে তোমাদের। গ্র্যাজুয়েশন ইন ফিশারি সায়েন্সেস, মানে বিএসসি ইন ফিশারি সায়েন্স লাগবে। মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। আর তোমাদের অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। নেক্সট, ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট হারভেস্ট এন্ড মার্কেটিং পোস্টের জন্য এলিজিবল হতে অ্যাপ্লাই করার জন্য 40,000 টাকা তোমাদের এখানে, মানে তোমাদের কি ডিগ্রি লাগবে? গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এগ্রি বিজনেস বা সাপ্লাই চেইন বা রুরাল ম্যানেজমেন্ট বা ডেভেলপমেন্ট বা বিজনেস ম্যানেজমেন্ট বা তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ ডিগ্রি থাকলেও হবে। 40,000 টাকা প্রতি মাসে স্যালারি। মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমাদের অবশ্যই ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। নেক্সট, ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার এন্ড হর্টিকালচার, 35,000 টাকা প্রতি মাসে স্যালারি। তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এগ্রিকালচার বা হর্টিকালচার। মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। অবশ্যই তোমাদের ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। নেক্সট, ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভস্টক এন্ড ফিশারি, 35,000 টাকা প্রতি মাসে স্যালারি। গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স বা ফিশারি তোমাদের হতে হবে। মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে ইন রিলেটেড ফিল্ড। আর তোমাদের অবশ্যই ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। নেক্সট, অ্যাকাউন্টস অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে তোমাদের কি কি শিক্ষার যোগ্যতা লাগবে? গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন কমার্স উইথ সার্টিফিকেট ইন ট্যালি অ্যাকাউন্টিং। 35,000 টাকা তোমাদের স্যালারি প্রতি মাসে দেওয়া হবে। মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। অবশ্যই তোমাদের ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। সো এই ছিল পোস্টগুলো যেগুলো নাকি তোমাদের এই যেই সেকেন্ড নোটিফিকেশনটা আমরা ডিসকাস করলাম এটার আন্ডারে। এখানে হচ্ছে 36টা পোস্ট,
বুঝতে পেরেছো? আর ওই আগেরটাতে হচ্ছে যেটা লাস্ট ডেট পরশু দিন মানে 11 তারিখ, ওটার মধ্যে ছিল 8টা পোস্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, আর এটার মধ্যে হচ্ছে 36টা পোস্ট। এটার লাস্ট ডেট হচ্ছে 27 জুলাই 2024। তোমরা এবার এটা কি করে অ্যাপ্লাই করবে, ওয়েবসাইটটা আমরা বলে দিচ্ছি www.tripura jobs www.tripurajobs.tnmhr.com। এটা গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স যেটা দিয়ে তোমরা ইন্টারনেট করো, অ্যাড্রেস বারে গিয়ে এটা এন্টার দেবে। এখন ওনাদের ওয়েবসাইটে আসেনি, তবে ওয়েবসাইটে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আজকের মধ্যেই তোমরা পেয়ে যাবে tripurajobs.tnmhr.com। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 36, আর আগেরটার হচ্ছে টোটাল পোস্ট হচ্ছে 8টা, লাস্ট ডেট পরশু দিনের, এটা হচ্ছে 36, লাস্ট ডেট হচ্ছে 27 জুলাই 2024। কাউর যাতে কনফিউশন না হয় তার জন্য বারবার আমরা এগুলো রিপিট করে দিলাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই চাকরিগুলো জানার সুযোগ করে দেবে বিফোর দ্য লাস্ট ডেট, সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমায় যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জিআরবিটি 2, সফেদ, টিআরএলএম, ডেন্টাল কলেজ সহ এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস লাগে সমস্ত পোস্টের জন্য তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটস জন্য স্টাডি লিংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন এন্ড টেক কেয়ার।